এটা ঘর বাড়ি দর্শক, আজকের খেলা পরিচালনা করবেন পার্বতীপুর থেকে আগত রেফারি মতিউর রহমান মতি। দুজন সহকারী রেফারি তাকে সহযোগিতা করবে এসেছেন চিরির বন্দর থেকে মোহাম্মদ হারুন এবং রানীশঙ্কর ঠাকুরগা থেকে পিপলু। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ বেলাল হোসেন। ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এই টুর্নামেন্টের অন্যতম সহযোগী একজন ক্রীড়া সংগঠক জনাব আব্দুস সাত্তার। সাদা জার্সি নীল প্যান্ট, ওটা হচ্ছে বিরল উপজেলা ক্রীড়া সংস্থা। আর আকাশী কালারের জার্সি প্যান্ট পরিত, এটা হচ্ছে নীলফামারী ফুটবল একাডেমি। খেলা শুরু হয়ে গেল কিকঅফের মধ্য দিয়ে। সৃষ্টির স্রষ্টা আল্লাহকে দরবারে লাখো কোটি শুকরিয়া যে চমৎকার আবহাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ। আক্রমণে যাওয়ার চেষ্টায় লম্বা করে সেখানে অবশ্য রাখতে পারেন নাই। আজকে অবশ্য বিরল উপজেলা ক্রীড়া সংস্থা দর্শক লম্বা করে সরাসরি বল চলে গেল গোলরক্ষকের নিয়ন্ত্রণে। গোলরক্ষক চমৎকার ভাবে সেভ করলেন অন্তর। ঢাকার ব্রাদার্স ইউনিয়নে খেলে সাব্বিরের কাছ থেকে সাব্বির রেখেছেন বগুড়ার এই ছেলেটি। আবার পাল্টা আক্রমণে রাজীবের শট, ফ্লাই শট একেবারে পোস্টের অনেক তৎপর দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোল কিক। ঘরবাড়ি হাট নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে, ঘরবাড়ি হাট প্রতিষ্ঠান, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন প্রত্যেক খেলায় যে খেলোয়াড়টি ম্যান অফ দ্য ম্যাচ হবে তার জন্য থাকবে 2500 টাকা, 2500 টাকা। এটা ঘরবাড়ি চমৎকার ভাবে হেড করলেন, বল চলে গেল তাহলে 1-0 নীলফামারী ফুটবল একাডেমি। ঢাকাতে যে হেডটি করলো গোলরক্ষক মামুনের করার কিচ্ছুই নাই, কারণ একেবারে ফাঁকায় ছিল। রক্ষণভাগের খেলোয়াড়রা তাকে বাধা দিতে পারে নাই। বাদল সৈকত 1-0 অগ্রগামী নীলফামারী থেকে আগত নীলফামারী ফুটবল একাডেমি। আমার জানা মতে দর্শক তাকে ফেলে দিয়েছে অবৈধভাবে, যে কারণে রেফারি মতিউর রহমান মতি এইটাই হলো ফুটবল। ওটা পারেন নাই কিন্তু সুমন ছেড়ে দেন নাই, ওটা পারেন নাই কিন্তু সুমন ছেড়ে দেয় নাই। সুমন ফাঁকা 12 বলটাকে জালে প্রবেশ করাই দিল। 1-1 গোল সমতা রাখতে পারেনি। পাল্টা আক্রমণে যাচ্ছে নীলফামারী। নিজেদের সীমানা থেকে প্রতিপক্ষের সীমানায় ধরে ফেলেছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আলামিন। এখন তার কবজায় লম্বা বিপজ্জনক অবস্থা, কিন্তু বল চলে গেল সরাসরি গোলরক্ষক মামুন, তার নিয়ন্ত্রণে মামুন। দিনাজপুর জেলা দলের গোলরক্ষক, ঢাকার রহমতগঞ্জে খেলেন, গতবার থেকে খেলে যাচ্ছেন আরামবাগে। লম্বা শট, কোন খেলোয়াড় না থাকে, বল চলে গেল সরাসরি গোলরক্ষক অন্তরের নিয়ন্ত্রণে। অন্তর ঢাকার প্রিমিয়ার ডিভিশনের দল ব্রাদার্স ইউনিয়নে খেলে এই অন্তর ছেলেটি। সরাসরি গোলরক্ষক মামুনের নিয়ন্ত্রণে। নীলফামারী ফুটবল একাডেমি 1, বিরল উপজেলা ক্রীড়া সংস্থা 1। দেখা যাক, ও বা পড়ে গেল বা মাননীয় হুইপ জনাব আব্দুল, যেটি আমি অবশ্যই মাঠের ভিতরে দয়া করে ঢুকিয়ে না, লম্বা ক্রস। আল্লাহ 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 আল্লাহ, what a goalkeeping! অন্তর এক্সিলেন্ট গোলকিপিং। ওখানে দেখেন ও বা কিন্তু অন্তরকে একটু আদর করে দিল। এটা কোন গোল বাঁচাইলি ভাই রে? এডিসন বেকার, মার্টিনেজ,
কি বলবো না কি বলবো, ওই কে ভারতের দুর্ধর্ষ গোলরক্ষক ফজিনা কার সঙ্গে তুলনা করবো ভাই রে, দুর্দান্ত গোলকিপিং। তা না হলে গোলটা পেয়েই যাচ্ছিল, আর একটু হলে ও বা লম্বা শট, দুর্বল শট ছিল সেখানে চন্দনের কাছ থেকে। চন্দন থেকে আলিফ নূর মামুনের কাছ থেকে। হোয়াট এ ফুটবল, এক্সিলেন্ট ফুটবল, একদম ইউরোপিয়ান স্টাইলে খেললো। কিন্তু নীলফামারীর খেলোয়াড়রা দেখেন মাঝমাঠ থেকে 1:1, তারপরে আবার আলিফুরের কি চমৎকার ক্রস, আলামিনের হেড, গোলরক্ষক মামুন কোন রকমে রক্ষা করলো। তারই পৃষ্ঠপোষকতায় হচ্ছে আজকের এই খেলা। ফাউল, হলুদ কার্ড, এটা মারামারি করা যাবে না, হলুদ কার্ড প্রদর্শিত হলো, প্রথম হলুদ কার্ড 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহিনকে লক্ষ্য করে। এমনিতে কর্দমাট লম্বা ক্রস, হোয়াট এ ডিফারেন্স। সেখানে চন্দনের কাছ থেকে, চন্দন থেকে ধরতে পারেনি আলামিন, ছোট করে প্রতিহত। দেখেন একজন তারকা খেলোয়াড়, একজন জাতীয় দলের খেলোয়াড় দলে থাকলে কি হয়। আজকে আলামিন গোটা মাঠটাকে খেলছেন, দলকে খেলাচ্ছে। জাতীয় দলের খেলোয়াড় দল নাকি নীলফামারী ফুটবল একাডেমির যেন নববধূর সাজে সেজে গেছে। কিন্তু ঠিক একদিন আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওনার মা হাসপাতালে থাকার কারণে। একেবারে ডিফ্লেকশন হয়ে গিয়েছিল মামুন, আর অল্পের জন্য একটু হলেই গোলটা খেতে আদায় করতে পারতেন, তখন তাকে খেলোয়াড়ে প্রতিহত করে দিলেন। এবং এখনো বিপদ কাছে নয়, ফাউল, ডেঞ্জার জোন এরিয়া থেকে ফাউল, ফ্রি কিক 20টা দিতে হইতো। চমৎকার শট, চমৎকার সেভ গোলরক্ষক মামুনের কাছ থেকে, লম্বা ক্রস। আবারও নীলফামারী দারুণ ফুটবল খেলে যাচ্ছে। কয়েকদিন আগে যে বলে ভাই আপনি একটু ভয়েস দেন, রেকর্ডিং করে দেন, দেখা যাক না, এটা করা যাবে না, এগুলা করা যাবে না। রফি, হলুদ কার্ড। মন্ত্রী মহোদয়কে আনার জন্য যে কোনো মন্ত্রী আসতে পারেন, আমাদের এজেডএম জাহিদ হোসেন স্যার আসতে পারেন, বা আমিনুল হক ক্রীড়ামন্ত্রী তিনিও আসতে পারেন। চতুর্থ রেফারি আছে, ম্যাচ কমিশনার আছে, লম্বা করে দেখা যাক বিপজ্জনক অবস্থা। এখন দূর থেকে আসিয়া সাজিম বছরে গেল এলোমেলো হয়ে গোল লাইন অতিক্রম করে গোল কিক। এর সাথে হাফ টাইম বিরতি হয়ে গেল, বিরতির বাঁশি বাজালেন রেফারি মতিউর রহমান মতি। বিরল উপজেলা ক্রীড়া সংস্থা দেখা যাক ঢোকার চেষ্টা, বিপজ্জনক অবস্থা আপনারা শুনেছেন জেনেছেন যে ডিসেম্বর বা জানুয়ারি থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচনগুলি হবে। লম্বা কি করেছি মা গিয়েছিল, এখন হাসেছে, চিন্তা করেন। আলিপুর থেকে আমরা বল পেল, আবার আলিপুরের নিয়ন্ত্রণে বলটা চলে এসেছে চন্দন থেকে, সেখানে পড়ে গেলেন। তার দোষ নয়, ভাগ্যের দোষ। হৃদয় থেকে আবার বল পেল, ঢুকে গেছে, আবার লম্বা করে চমৎকার ভাবে সেটি প্রতিহত করলো চন্দন থেকে লম্বা শট। নীলফামারী ভালো খেলছে তারা, বলবেন আবার বা থেকে প্রতিহত হয়ে গেল 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হিমেল, তার কাছ থেকে হিমেল থেকে বল চন্দন এখন তার কাছে দিয়ে দিয়েছেন আলিফপুর। আলামিন ধরার আগে কর্নারের বিনিময়ে রক্ষা করলো সেখানে তার ডিফেন্সিভ, সেখানে সাব্বিরের কাছ থেকে। বগুড়ার এই দুর্দান্ত খেলার মাথা ফেটে গেছে যাক, কিন্তু বল হতে দেবো না, এই ধরনের মনোপ্রত্যয় সাব্বিরের কাছ থেকে। লম্বা কর্না কিক, যোজনা আবারও সাব্বির কান্ডারি, সেখান থেকে সজীব রাখতে পারেন নাই, রকি কেড়ে নিল। রকি থেকে পাল্টা আক্রমণে যাচ্ছে শুভ, একজন খেলোয়াড় পড়ে রয়েছেন,
অল্পকে সৈকত সৈকত থেকে শুভ বগুড়া ছেড়ে শুভ লম্বা ক্রস সুমন সুমন আবার অন্তর দারুণ একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কোনরকম গোলরক্ষক অন্তর করোনার বিভিন্ন রক্ষা করলেন আক্রমণে যাওয়ার চেষ্টা বিপজ্জনক হবে আলিফ সরাসরি আয় বাবা আয় আমার কোলে আয় গোলরক্ষক মামুনের কোলে তুলে দিলেন যে কারণে নিকটেই দাঁড়িয়েছিল রেফারি মতিউর রহমান মতি লম্বা করে ভালো একটা ক্রস ছিল কোন খেলোয়াড় না থাকায় বছর এখানে গোললাইন অতিক্রম করে গোলকিক রানীর বন্দর ফুটবল একাডেমি চিরির বন্দর তাদের প্রতিদ্বন্দ্বী দল থাকবে আরেক শক্তিশালী দল হলুদ কার্ড প্রদর্শিত হল জুয়েলকে লক্ষ্য করে 7 নম্বর জার্সি কালার জুয়েল তাকে হলুদ কার্ড প্রদর্শন করলেন রেফারি মতিউর রহমান মতি যিনি রিসিভ করবে তার নাম্বারটা পাঠিয়ে দেবো আবার রিসিভটা ভালো হয় নাই সরাসরি গোলরক্ষক মামুন তার নিয়ন্ত্রণে ছোট্ট করে বাড়িয়েছেন সেখানে বসে রাখি বাড়িয়ে দিয়েছেন 9 নম্বর জার্সি রেডিকালা দুর্দান্ত গতিতে গেছে রাজীব 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 আল্লাহ 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 oh my god oh my goodness অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত বছর গেলে গোল লাইন অতিক্রম করে সম্ভাবনা ছোট করে বাড়িয়েছেন বিপদের সম্ভাবনা সম্ভাবনা বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় এই বছর রিপ্লে দেখতে পাচ্ছেন আপনারা এই যে রিপ্লে দেখতে পাচ্ছেন কিভাবে রক্ষণভাগের খেলোয়াড়দেরকে বোকা বানিয়ে আলামিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় বসুন্ধরার খেলোয়াড় কিভাবে তিনি একটা ঠুকে দিলেন চমৎকার বল আদায় করে নিল আলামিন রক্ষণভাগের খেলোয়াড়রা যখন একটু দূরে খবরে হয়ে যায় তখনই কিন্তু তারকা খেলোয়াড়রা ছেড়ে কথা বলে না কারণ আজকে গোটা ম্যাচের নিয়ন্ত্রণ গোটা ম্যাচের যে আকর্ষণ সেটা কিন্তু আলামিন একাই নিয়ে নিয়েছে খেলতেছেন আবার খেলাচ্ছেন দুর্দান্ত আলামিন সেই বলতেন আবারও তাকে অবৈধভাবে ট্যাকেল করলো ফাউল আজকে কিন্তু দুর্দান্ত মানের খেলা খেলে যাচ্ছে আলামিন আনবিলিভেবল পারফরমেন্স তার কাছ থেকে সজীব ছোট্ট করে দিয়ে দিন একটু পিছনের দিকে হিমেল দেখেছেন কাকে দেই পরিবর্তিত খেলোয়াড় আবির সেখানে অবশ্য প্রতিহত করলেন দল চলে গেল সাপ্তি পাঠিয়ে দিলেন প্রাচলানের বাহিরে আস্তে আস্তে গড়িয়ে এখনো গোল লাইন অতিক্রম করে নাই সেখান থেকে সৈকতের সঙ্গে কারাকারি আলিফ নূর ফাউল রেফারি সম্ভবত এই যে দলটাকে উল্টা পাল্টা ভাবে মেরে দেওয়ার কারণে সৈকতকে হলুদ কার্ড প্রদর্শন করলেন নিকোলাস বছরে গেল গোল লাইন অতিক্রম করে কর্নার কারণ একটু আগে নামলো আজটা তুই কি করলো বা কাছ থেকে সেখানে সাজিম থেকে বলতে লম্বা করে রাইটা পর্যন্ত ঢোকার চেষ্টা হৃদয়ের বাড়িয়ে দেওয়া বল ভালো ডেলিভারি ছিল 3 মিনিট এক্সট্রা টাইম আর 3 মিনিট খেলা বাকি এই মাত্র রেফারি দেখাইলেন অর্থাৎ মতিউর রহমান মতি জানাইলে 3 মিনিটের মধ্যে গোল পরিশোধ করতে হবে বিরল উপজেলা ক্রীড়া সংস্থাকে 3 মিনিটের মধ্যে গোলটা ধরে রাখতে হবে এই প্রত্যাশা দুই একজনের অগ্রগামী নীলফামারী ফুটবল একাডেমি ফায়দা নিতে পারে নীলফামারীর খেলোয়াড়রা পিছন দিকে দিলেন সেখানে আছে সজীব লম্বা করে সরাসরি গোলরক্ষক মামুনের নিয়ন্ত্রণে মামুন ছুড়ে দিয়েছেন উদ্দেশ্য শুভ
এখনকার কাছে শুধু বগুড়ার এই ছেলেটি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তিনি পরিবর্তিত খেলোয়াড় হিসেবে। সেখানে অবশ্য ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার থেকে বল পেল আলামিন, ধরার চেষ্টা রাখতে পারেন নাই, ছোট্ট করে বাড়াবার চেষ্টা, আবার সৈকত, সৈকত এখনকার কাছে সৈকত, সৈকত রেখেছেন তিনি, সৈকত আর আলামিনের কারাকারি, আলামিন, আলামিন, আলামিন এখনকার কাছে আলামিন, আলামিন আউটসাইড ইনসাইড ডচ করে আলামিন, আলামিন, আলামিন থেকে সবেমাত্র আনন্দ রবিন রাখতে পারেন সৈকতের সঙ্গে কারাকারি, সৈকত, সৈকত রাখতে পারেন না, চন্দন, চন্দন যে ছোট্ট করে ট্যাকেলটা করলো সেটা বিধিসম্মত হয় নাই। ঠিক নীলফামারীর অনুকূলে ঘড়ির কাটা কিন্তু টিক 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 করে এগিয়ে যাচ্ছে। আর বিরল উপজেলা ক্রীড়া সংস্থার দর্শক কর্মকর্তা সকলের ভিতরে কিন্তু ঠিক 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 শব্দ হচ্ছে। স্বাগতিক দল এক গোলে পিছিয়ে আছে। চন্দন গেছেন ফ্রি কিক করবার জন্য, চন্দন, চন্দন, চন্দন থেকে আপাতত দেখা যায় বল পেয়ে গেল, সেখানে হুমেল বলটাকে ছেড়ে দিলেন যে মাঠের বাইরে চলে যায়। হুমেল যারা বিরল স্পোর্টসে খেলা দেখলেন ফেসবুকে নিঃসন্দেহে ভালো খেলা দেখেছেন এবং চমৎকার নৈপুণ্য, বোর্ড কিপিং, এক্সেলেন্ট বোর্ড কিপিং অন্তরের কাছ থেকে, অন্তর বছরে হচ্ছে গোলরক্ষক মামুনের নিয়ন্ত্রণে, মামুন বলে যে উঠাও, সব হাজার হাজার দর্শক এর সাথে খেলা